গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের প্রাতঃভ্রমণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি 3 কিলোমিটার হেঁটে এবং দৌড়ে এভাবে আসলাম। বিশ্রাম নিয়েও মাঝে মাঝে এসেছি। যাই হোক, এখন এসেছি ছুটিতে গ্রামের বাড়িতে। দেখুন কি সুন্দর একটা ন্যাচারাল ভিউ, দেখেছেন? এখানে পুরো অক্সিজেনে ভরপুর। গ্রাম তো তো সকাল সকালে ঘুম থেকে উঠে আপনার এই প্রকৃতির বাতাস গায়ে মাখাতে হবে যদি আপনি সুস্থ এবং স্ট্রেস ফ্রি লাইফ যদি লিড করতে হয়। আপনি চাকরি বাকরি করবেন, গ্রামের বাইরে থাকবেন, সুযোগ পেলেই গ্রামে আসবেন। এটা হচ্ছে আমার সব সময় যেটা বলে থাকি সেই কথা। তো আজকে সকালে মর্নিং ওয়াকে এসে একটা সুন্দর টিপস দিচ্ছি। সেটি হচ্ছে কি, ওসিডি। ওসিডি অর্থ কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা এখন অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে। আমরা ডাক্তারবাবু হয়ে এই ধরনের কেস বা সমস্যা প্রায় পাচ্ছি। হ্যাঁ, মাসে একটা দুটো এরকম পেয়ে থাকি। তো এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা বলে, এটাতে আসলে কি হয়? এটাতে হচ্ছে, এটাকে বাংলায় বলে সূচিবাই। সূচিবাই। দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত অতিরিক্ত মাত্রায়। ধরুন একটা ছেলে, তার বয়স 5 বছর বা 4 বছর, সে যদি বাড়ির আঙিনার বাইরে যায় কখনো, যদি ঘরে ঢোকে, রাত 10টা বাজুক 12টা বাজুক, তাকে গোসল করায় ঢুকাবে। নাম্বার 1। বাড়িতে অপরিচিত কেউ আসলে থালা ঘটি বাটিতে খেতে দিবেন, আর যদি দেয় দূরে গিয়ে বসে খেতে হবে। ওই থালা ঘটি বাটি ভালো করে ধুয়ে আরেকজনকে দিয়ে ঘরে আনবে। মানে তার অতিরিক্ত সব কিছুতে সূচিবাই। এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা কি হয়, ফ্যামিলিতে অন্যান্য যে সমস্ত লোকজন আসে তারা এটাতে দারুণ রকমের, মারাত্মক রকমের সাফার করে। মানে সব কিছুতে তার সমস্যা। এটা ওখানে থাকলো কেন, এটা ওখানে এরকম হয়ে গেল কেন, বাইরের থেকে আসছো এখন স্নান করে ঢুকো। এটি হলো স্ত্রীর কড়া নির্দেশ। স্ত্রীও হতে পারে, স্বামীও হতে পারে। তো এই ক্ষেত্রে বেশি সাফার করে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে, আত্মীয় স্বজনরা এই বাড়িতে বেড়াতে আসলে। তাহলে এর কি কোনো পরিত্রাণের পথ নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এর পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। এখানে আর দ্বিতীয় কোনো অপশান নেই, চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ, অন্যপ্যাথিতে যাই থাকুক না কেন, এই অসিডি সমস্যা দূর করতে হলে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে হবে। এটা করলে, কিছুদিন করার পরে, আপনি 4-5 মাস করলে এটা নিশ্চিত ভালো হয়ে যাবে। কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড ভালো ডাক্তার হতে হবে। আপনার ফিজিকো মেন্টাল বা প্রিডমিনেটিং মেন্টাল স্টেট ধরে আপনার ভিতরে ঢুকে, আপনার মানে ইমোশনাল স্টেটকে ধরে তারপরে মেডিসিন দিতে হবে। অত সহজ ব্যাপার না। মানুষ অনেকে মনে করে হোমিওপ্যাথি ওষুধ খুব সহজ একটা ব্যাপার, রাস্তার মোড়ে মোড়ে দোকান আছে, একটু কিনে খেলে হয়ে যাবে, ডাক্তার কাছে গেলে হয়ে যাবে। না, এটা অনেক ভাস্ট একটা নলেজ। এটাকে অ্যাচিভ করতে হলে আপনাকে ব্রেন খাটাতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। অত সহজ বিষয় না। এটাতে অনেক বড় বড় কেস, মুমূর্ষ রুগীকে তাই সুস্থ করে দেওয়ার ক্ষমতা হোমিওপ্যাথির আছে। এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এটাকে নিয়ে নোবেল কমিটি এটাকে নিয়ে এখন চিন্তাভাবনা করছে এর উপরে নোবেল প্রাইজ দেওয়া যায় কি না। যদিও এটার বয়স কতদিন, মাত্র 250 বছর। তো যাই হোক, তো অত কথা বলতে চাই না। তো যে কথা বললাম, যে আপনার এই ধরনের সমস্যা যদি থাকে, ওসিডি, তাহলে অবশ্যই দেরি না করে এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনার নিকটবর্তী ভালো কোনো রেজিস্টার্ড হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন। অবশ্যই আপনি একটা সলিউশন পেয়ে যাবেন। আর আমার সাথে যদি কোনো পরামর্শ নিতে চান, অবশ্যই আমার দরজা সবসময় আপনার জন্য খোলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। শুভ সকাল।